এখান থেকে অন্তত এই শিক্ষাটা নিয়ে যান যে সুন্নতি তরিকায় এমন দান খেরাত করবেন মৃতদের জন্য যা কাজে আসে, আপনারও কাজে আসে, আপনার আল্লাহ রাজি হবে, আপনিও নেকি পাবেন যখন কিছু সাদকা মাইয়েতের পক্ষ থেকে করবেন, আর যার নামে করবেন, যে মাইয়েতের নামে করবেন, তিনিও উপকৃত হবেন, তার কাছে নেকি কন্টিনিউ পৌঁছিতেই থাকবে। এইরকম সিলসিলাগুলি দেশে চালু করেন। আমাদের দেশে আমল আছে অনেক, কিন্তু কোয়ালিটি হচ্ছে একেবারে ডাউন। সুন্নতি কোয়ালিটি নয়, বিদাতি কোয়ালিটি। মাইয়েতের নামে লাখ লাখ টাকা খরচ করে প্রতি বছর খাওয়া দাওয়া ভোজ করা হয়। যারা খরচ করে তারাও নেকি পায় না, কারণ বিদাতি তরিকার খাবার। আর যাদের নামে খরচ করা হয় মৃতদের, তারাও কিছু সওয়াব পায় না। খাসেরাত দুনিয়া ওয়াল আখিরাত, দুনিয়ায় পয়সার ক্ষয়ক্ষতি হইল, ওয়াল আখিরা, আখিরাতের ক্ষয়ক্ষতি, আখিরাতে কিছুই পাবে না, কিছুই পাবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আমিলা আমানান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ। যে ব্যক্তি এমন কোন কাজ করলো, লাইসা আলাইহি আমরা, আমল করলো, আপনি ইসালে সওয়াবের জন্য, সওয়াব রেসানির জন্য, বখশাবার জন্য করলেন কাজ, বেআমল না, কিন্তু লাইসা আলাইহি আমরুনা, এই রকমের আদর্শ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নয়, এইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই, ফাহুয়া রাদ্দুন, তাহলে সেটা প্রত্যাখ্যাত, সেটা আল্লাহ মঞ্জুর করবেন না, সেটা আপনার কোনো কাজে আসবে না, আপনার মৃতেরও কোনো কাজে আসবে না। মৃতের জন্য করণীয় আমার একটি আলোচনা আছে, ইতিবাচক নেতিবাচক, কি করবেন আর কি করবেন না। যে কাজগুলি করা হয় অথচ সেগুলি শরীয়ত সম্মত নয়, বিদআত, সেগুলি থেকে বেঁচে থাকবেন। আর যেগুলি কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত সেগুলি করবেন। তার একটি হচ্ছে মাইয়েতের নামে কোনো একটি ইসলামিক প্রতিষ্ঠান যেখানে কোরআন হেফজের ব্যবস্থা আছে, কোরআন শিক্ষার ব্যবস্থা আছে, দাওয়াত এবং প্রচার, ইসলাম প্রচার প্রসারের ব্যবস্থা রয়েছে, যেমন কিং খালেদ ফাউন্ডেশন, যেমন মার্কাজুল মালিক খালেদ এরশাদি, এই রকমের প্রতিষ্ঠান তৈরি করেন, মসজিদ তৈরি করে দেন। আরে পুরা তৈরি না করতে পারবেন, একটা অংশ হতে রাখেন, আপনি ভাগ রাখেন, 10 জন 20 জন মিলে তৈরি করেন। গোটা গ্রামের 10-20 জন মিলে আমরা আমাদের বাপ মায়ের নামে আমরা এইরকম একটা কিছু করতে চাই, মসজিদ করতে চাই, দ্বীনি কোরআন সুন্নাহ ভিত্তিক মাদ্রাসা করতে চাই, বা এইরকম যে কোনো জনকল্যাণমূলক, যাতে দ্বীনের কাজ হবে, দাওয়াতের কাজ হবে, অথবা অভাবীদের অভাব দূর করা হবে, দারিদ্র মোচন হবে, গরিবদেরকে সাহায্য করা হবে। দান খেরাতের ক্ষেত্রে এই দুটো রাস্তা, ফি সাবিলিল, আল্লাহর রাস্তায় খরচ করা, দুটো দিকে যায়। একটা হচ্ছে আল্লাহ পাকের দ্বীনকে আল্লাহর জমিনে আদম সন্তানদের পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য খরচ করা, এটা হচ্ছে সবচেয়ে বড় সওয়াব, কারণ এর মাধ্যমে অসংখ্য লোক হেদায়েত হবে। যেই লোক আপনার এই প্রতিষ্ঠানের মাধ্যমে হেদায়েত হলো, তার মাধ্যমে হয়তো আরো শত শত লোক হেদায়েত হবে, আর ওই শত শত লোকগুলি যারা হেদায়েত হয়েছে তাদের মাধ্যমে আরো কত লোক হেদায়েত হবে, তাদের প্রজন্ম কিয়ামত পর্যন্ত সহিহ আকীদার তৈরি হবে, সত্যিকার অর্থে মুসলিম হবে, তারা ইসলামে পুরোপুরি প্রবেশ করবে। আর একটা রাস্তা হচ্ছে মানুষের অভাব দূর করা, রোগীদের চিকিৎসা দেওয়া, গরিবদেরকে খাদ্য দেওয়া, পানীয় দেওয়া, ইত্যাদি ইত্যাদি, যেসব প্রয়োজন রয়েছে, বস্ত্র দেওয়া, বস্ত্রহীনদেরকে, যাদের বাড়ি ঘর নেই তাদেরকে বাড়ি ঘরের ব্যবস্থা দেওয়া, এই ধরনের সাদকা জারিয়াগুলি কি আমরা মাইয়েতের নামে করতে পারি না? এটা আমার বিষয়বস্তু না, কিন্তু ভূমিকাতে মালিক খালেদ রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে আলোচনা করতে গিয়ে এই প্রতিষ্ঠান মার্কাজুল মালিক খালেদ এরশাদি এর শুকরিয়া আদায় করতে গিয়ে, এখানকার যারা দায়িত্বশীল তাদের শুকরিয়া আদায় করতে গিয়ে আল্লাহ পাক তাদের জাযায়ে খায়ের দান করেন। এই কথাগুলি বললাম, এতে আমাদের ইসলাহ সংশোধন হবে, এতে আমরা রাস্তাটা ঠিক করতে পারবো। রাস্তা থেকে আমাদের গাড়ি নেমে গেছে, সুন্নতের রাস্তা থেকে। সুতরাং গাড়ি যদি আপনার রোড থেকে নেমে যায়, তাহলে জ্ঞানীর পরিচয় হচ্ছে যে গাড়িটাকে উঠাবার চেষ্টা করতে হবে। এখনো পাল্টি খেয়ে যায়নি, মত চলে আসে নাই, এখনো হায়াত আছে, সংশোধনের ব্যবস্থা আছে, পাল্টি খেয়ে যায়নি যে আর উঠতে পারছেন না। মত হচ্ছে পাল্টি খেয়ে যায়, মতের পর আর কোনো সংশোধনের সুযোগ নেই। এখন আল্লাহ পাক সুযোগ দিয়েছেন, সংশোধন করেন। আল্লাহ পাক যেন সুন্নতি তরিকা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আর আমাদের যারা মাইয়েত মৃত তাদেরকে নেকি পৌঁছাবার সুন্নতি তরিকায় তৌফিক দান করেন।